আছে মুকুন্দ বাবু, হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব বিন্দুদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমি আসলে লেট আসছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমি আর কিছু আজকে বলার নেই, প্রভুর থেকে শ্রবণ করছি আর কি। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ প্রভু সকল ভক্ত বৈষ্ণবদেরকে। আমরা আমাদের প্রথমে একজন বলতে গিয়ে বলছিলেন, বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার মধ্যে 18টি অধ্যায় রয়েছেন, তার মধ্যে নবম অধ্যায় হচ্ছেন শ্রেষ্ঠ। আর এই নবম অধ্যায় শ্রেষ্ঠ অধ্যায়। আর নবম অধ্যায়ের মধ্যে 36 নম্বর শ্লোকটি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শ্লোক। এটা কেন? অনেকে একটা প্রশ্ন আসছেন। আর এই শ্লোকটা শ্রীমদ ভগবত গীতায় ভগবান দুইবার বলছেন, দুইবার। একটা হচ্ছে নবম অধ্যায় 36, আর একটা হচ্ছে 18 অধ্যায় 65 নম্বর শ্লোক। 18 অধ্যায় 65 নম্বর শ্লোক। আপনারা যদি নাম্বারগুলা নাম্বারিং করে রাখতে পারেন, এতে করে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ শ্লোক নাম্বারগুলো যদি নাম্বারিং করে রাখেন। তো নবম অধ্যায় 37 নম্বর শ্লোকে বলছেন, মন্মনা ভব মত ভক্ত মত জাজি মাং নমস্কুরু মামে এবার। হরে কৃষ্ণ। মামে বৈশ্বাসী যুক্তম আত্মনম মত পরায়ণম। মানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এখানে 3টে বিষয় দেখেন। প্রথম হচ্ছে কি, 4টা বিষয়। তোমার মনটাকে আমার ভাবনা নিযুক্ত করো। আমার বলতে কার ভাবনা? ভগবান বলছেন, ভগবানের ভাবনা। এবং আমার ভক্ত হও, ভগবান নিজে বলছেন আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবে মত পরায়ণ হয়ে, মত পরায়ণ মানে কি, ভগবানের ইচ্ছা বা যে মনোভাব, এই অনুসারে মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। সেম 18 নম্বর শ্লোকে বলছেন, সেম শ্লোকটা আবারও বলছি, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, মানে তোমার চিত্তটা আমাকে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। সেই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি। এই 4টা কাজ হচ্ছে মেন। আমাদের মানে সকল শাস্ত্রেরই প্রায় 100 কোটির উপরে শ্লোক রয়েছেন। সব শ্লোকের মানে সার কথা হচ্ছে এগুলি, এই 4টা বিষয় বিশেষ করে। ভগবান বলছে কি, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত, আমার পূজা করো এবং আমাতে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। সেজন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি। এবার ভগবান লাস্ট আবার বলছেন, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। এই কারণে মানে শ্রীমদ ভগবত গীতার যে সার নির্যাস হচ্ছে এই শ্লোকটি। আমরা ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানের সর্বোচ্চ কৃপা কিভাবে আমরা লাভ করতে পারি। ধন্যবাদ। এটা একটা প্রশ্ন। আরেকজন আরেকটা প্রশ্ন করছিলেন, বিশেষ করে শ্রীমদ ভগবত গীতায় আমরা পুরো গীতাতে 5টা বিষয়ের উপর আলোচনা হয়েছে। সেটা হচ্ছে কি, ঈশ্বর, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঈশ্বর হচ্ছে পরম নিয়ন্তা। আমরা পরে এগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ক্রমান্বয়ে, শুধু সংক্ষিপ্তভাবে বলছি। ঈশ্বর হচ্ছেন যিনি পরম নিয়ন্ত্রণ করেন। জীব হচ্ছে জীব সত্তা, জীব সত্তা যিনি, যারা আমরা। প্রকৃতি মানে কি, জড়া প্রকৃতি, মানে জড়া প্রকৃতি। কাল মানে ধ্বংস সাধনকারী কাল, কাল হচ্ছে ধ্বংস সাধনকারী কাল। এবং কর্ম হচ্ছে কি, দেহ ধারণ করার জন্য যা আমরা করে থাকি, দেহ ধারণের নিমিত্ত, তাকে আমরা কর্ম বলি। তো শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা আলোচনা করব, আজ শ্রীমদ ভগবত গীতা আলোচনা আজকে আমরা শুরু করব।
এতদিন শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা শুরু করার জন্য প্রস্তুতি হওয়ার চেষ্টা করেছি গত তিনটা ক্লাস না 3টা ক্লাসে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা শুরু করব। পুরো শ্রীমদ্ ভগবদ গীতায় বিশেষ 18টি অধ্যায় রয়েছেন, আর 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছেন। 18টি অধ্যায়ের মধ্যে 700 শ্লোক রয়েছেন। আর যেমন এই 700 শ্লোকের মধ্যে অর্জুনের মানে পুরো গীতাতে 4 জন টোটাল বক্তা, ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ। পুরো গীতাতে 4 জন বক্তা রয়েছেন, ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ। আমি অনুরোধ করবো আর কি এগুলা লিখে রাখলে আপনাদের ভালো হবে, কারণ আপনারা সহজে পয়েন্টগুলো বলতে পারবেন। তো ধৃতরাষ্ট্রের একটি মাত্র শ্লোক পুরো গীতাতে, 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র একটি শ্লোক একটি প্রশ্নে করেছেন। আর সঞ্জয় 40টি শ্লোক তিনি বলছেন, সঞ্জয়। আর অর্জুন হচ্ছে 85টি, অর্জুন হচ্ছে 85টি। ধৃতরাষ্ট্র একটি, সঞ্জয় 40টি, অর্জুনের 85টি এবং ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক রয়েছেন। আমি আবারও বলছি, আপনারা আমাকে বলছেন একটু আস্তে আস্তে বললে লিখতে সুবিধা হয়। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের 1, সঞ্জয়ের 40টি, অর্জুনের 85টি এবং ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক রয়েছেন। তো প্রথম অধ্যায় আমরা দেখি, বিশেষ করে প্রথম অধ্যায় শ্লোক রয়েছেন 46টি। আর এই 46টি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলছেন, সঞ্জয়ের 24টি শ্লোক রয়েছেন। আমরা যদি এইভাবে গীতাটাকে শ্রবণ করি, আমরা অনেক কিছু এটা এ করতে সুবিধা হবে। প্রথম অধ্যায় 46টি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্রের 1, সঞ্জয়ের 24টি এবং অর্জুনের 21টি শ্লোক রয়েছেন। টোটালি 46টি শ্লোক রয়েছেন। পুরো শ্রীমদ্ ভগবদ গীতায় টোটালি 46টি শ্লোক রয়েছেন। তো আরেকটা বিষয় আমরা বলবো, এই 46টি শ্লোকের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের আর দুর্যোধনের সৈন্য দর্শন। 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত যে দুর্যোধন যে সৈন্য উভয় পক্ষের যে সৈন্যকে দর্শন করেছেন তাদের বর্ণনা করেছেন। এবং 21 থেকে 25 নম্বর শ্লোক কৃষ্ণের ভক্তের বাৎসল্যতা। 21 থেকে 25 নম্বর শ্লোক কৃষ্ণ ভক্তের যে বাৎসল্যতা। এবং 26 থেকে 46 নম্বর শ্লোক হচ্ছে অর্জুন যুদ্ধ না করার কিছু যুক্তি প্রদর্শন। 26 থেকে 46 নম্বর শ্লোক হচ্ছে অর্জুন যুদ্ধ না করার যুক্তি প্রদর্শন। মানে বুঝতে পারছেন তো? আমরা টোটালি 46 নম্বর শ্লোক। আবার আমি বলছি, 1 থেকে 20 হচ্ছে দুর্যোধনের সৈন্য দর্শন, 21 থেকে 25 হচ্ছে কৃষ্ণের ভক্ত বাৎসল্যতা এবং 26 থেকে 46 হচ্ছে অর্জুন যুদ্ধ না করার যুক্তি প্রদর্শন। অর্জুন কেন যুদ্ধ করবেন না তার জন্য কিছু যুক্তি প্রদর্শন করেছেন।
যুক্তি প্রদর্শন করেছেন। আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা শুরু করব। আরেকটা জিনিস না জানলে না হয়, আচ্ছা এটা আগামী ক্লাসে আমরা শ্রবণ করব। পুরো গীতাতে অর্জুনের 16টি প্রশ্ন ছিল। পুরো গীতাতে অর্জুনের 16টি প্রশ্ন ছিল। সে প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে জানবো। সে প্রশ্নগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা অ্যান্সার বের করার জন্য একটা খুব সুবিধা হবে। এবং কত অধ্যায় কত নম্বর শ্লোকে সে প্রশ্নগুলো করেছেন আমি এভাবে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা শুরু করব। বিশেষ করে প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি। যাদের কাছে গীতাটা রয়েছেন আমি অনুরোধ করব গীতাটা আপনারা একটু খোলার জন্য এবং দেখার জন্য। তো প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি ব্যক্ত করেছেন কে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র বলছেন, কাকে বলছেন? সঞ্জয়কে বলছেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামকা পাণ্ডবা শৈব কিম কুবর্ত সঞ্জয়। অনুবাদে বলছেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলো? তারপর কি করলো? বিশেষ করে অনেকে মনে করে বা বলে থাকে ইসকনের গীতাটা অনেক বড় গীতা। ইসকনের গীতাটা অনেক বড় গীতা, এখানে অনেক বাড়তি কথা আছে। অন্য গীতাতে তো শুধু শ্লোকটা আছে আর অনুবাদটা আছে। কিন্তু কেন ইসকনের গীতাটা বড় গীতা, এই বিষয়টা অন্য গীতা আর এই গীতার মধ্যে পার্থক্যটা কি আজকে একটু বোঝানোর চেষ্টা করবো আমি। তো শ্রীমদ্ ভাগবতম এ জগতে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে দান করেন। এই ভাগবতম জ্ঞান ভগবান প্রথম ব্রহ্মাজিকে দান করেন। প্রথম 60টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেন। 60টি শ্লোক। আর ব্রহ্মাজি ভগবানের কাছ থেকে এতই মহিমান্বিত ভাগবতম শ্রবণ করে তিনি তার পুত্র নারদ মুনিকে, ব্রহ্মাজির মনুষ্য পুত্র নারদ মুনিকে এই 60টি শ্লোকের কথা তিনি কি করেন? 10টি শ্লোকের মাধ্যমে ব্যক্ত করেন। মানে নারদ মুনিকে 60 শ্লোকের কথাটা বুঝাইতে গিয়ে ব্রহ্মাজি আরো 6টি শ্লোক বাড়তি বলতে হয়েছেন। আর নারদ মুনি তার পিতা ব্রহ্মাজির কাছ থেকে এত মহিমান্বিত 10টি শ্লোক সমন্বিত এই ভাগবতম তত্ত্ব জ্ঞান লাভ করে নারদ মুনি তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে এই ভাগবতম দান করতে গিয়ে ওই 10টি শ্লোকের ভাগবতম কথা তিনি 100টি শ্লোকের মধ্যে তার শিষ্য ব্যাসদেবকে দান করেন। নারদ মুনি তার শিষ্যকে 100টি শ্লোকের মাধ্যমে দান করেন। আচ্ছা, শ্লোক কি কমতেছে না বাড়তেছে? বেড়ে যাচ্ছে। কারণ ওই কথাটাই যখন আরেকজনকে বোঝাতে হচ্ছে তখন একটু তাকে বিভিন্ন উদাহরণ দৃষ্টান্ত দিয়ে তাকে বোঝাতে হয়। দিন দিন আমাদের মেধা সংকীর্ণ হচ্ছে, বর্ধিত হচ্ছে না। আগের দিনে যেমন বেদের আরেক নাম শ্রুতি শাস্ত্র, যা গুরুদেবের কাছ থেকে শিষ্য শ্রবণ করতেন, হাজার হাজার বছর পরও আবার অ্যাজ ইট ইজ ভাবে শিষ্য ব্যক্ত করতে পারতেন। কিন্তু এখন আমরা কিছুক্ষণ আগে কি শ্রবণ করেছি কিছুক্ষণ পরে আমরা মনে রাখতে পারি না। এখন আমাদের নিজের মেমোরিতে মনে থাকে না, তাই আমরা মোবাইল বা ল্যাপটপ মেমোরিতে সেভ করে রাখি। কিন্তু না, অন্যান্য যুগে তাদের নিজের মেমোরিটা অনেক সফট ছিল, অনেক ভালো ছিল, যা শুনতো তাই অ্যাজ ইট ইজ হাজার হাজার বছর পরও তারা ব্যক্ত করতে পারতেন। তাই আমাদেরকে ওই 60 শ্লোকের কথাটাকে বুঝাতে গিয়ে ব্রহ্মাজি নারদ মুনিকে 10টি শ্লোক বলতে হয়েছে। আবার নারদ মুনি তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে বলতে গিয়ে 100টি শ্লোক বলতে হয়েছেন। আর ব্যাসদেব আমাদেরকে বুঝাতে গিয়ে এই ভাগবতমে 18,000 শ্লোক বলতে হয়েছে।
18,000 শ্লোক বলতে হয়েছেন। আর আচার্য যখন ব্যাখ্যা করেছেন, ছিল প্রভুপাদ এই 18,000 শ্লোক আমাদেরকে বুঝাতে গিয়ে 18,000 শ্লোক আমাদেরকে বুঝাতে গিয়ে বিশেষ করে বহু কুঠি শব্দ আমাদের জন্য ব্যক্ত করতে হয়েছেন। তো ঠিক কেন আমরা এই যে ব্রহ্মাজি, নারদমণি, ব্যাসদেব ওই 60 শ্লোকের কথাটাকে 18,000 শ্লোক সমন্বয় করেছেন, তারা কি ভুল করেছেন? তারা ভুল করেন নাই। আমাদেরকে যুগ উপযোগী করে ক্রমান্বয়ে তারা সেটা প্রদান করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি। ছিল প্রভুপাদও জানতেন আমাদের মতো কলিহত জীব আমরা বুঝবো না, এই 2 লাইনের শ্লোকটা বা 2 লাইনের অনুবাদটা আমরা পড়ে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। তাই তিনি খুব প্রাঞ্জল ভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, তাৎপর্য করেছেন, যোগ উপযোগী করে আমাদেরকে তৈরি করে দিয়েছেন, যাতে করে আমরা কি করতে পারি সেটা বুঝতে পারি। তাই ছিল প্রভুপাদের আরেকটি নাম হচ্ছে যোগাচার্য, আরেকটি নাম হচ্ছে যোগাচার্য। তিনি যোগ উপযোগী করে আমাদের কাছে তা অর্পণ করেছেন। তাই ছিল প্রভুপাদের আরেকটি নাম হচ্ছে যোগাচার্য। যেমন ছিল প্রভুপাদ কি করেছেন, আমাদের সমস্ত শাস্ত্রে 100 কোটির উপরে শ্লোক রয়েছেন, অনেক শ্লোক। জানেন আমরা এই কলিয়ত জীব এত শাস্ত্রগ্রন্থ, বিশাল সমুদ্রের ন্যায় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা সম্ভব নয়। তা ছিল প্রভুপাদ কি করেছেন, যেমন সূর্যদেব তিনি কি করেন, সূর্যদেব তিনি যেমন মল মূত্র, নদী নালা খাল বিল সকলের জলকে কি করেন, শোষণ করে নিয়ে যান। একবার নোংরা আবর্জনা থেকে সব ধরনের জলকে শোষণ করেন, সূর্যদেব শোষণ করেন। সূর্যদেব শোষণ করে কি করেন, এত সুন্দরভাবে ফিল্টারিং করে আর বৃষ্টির মাধ্যমে আমাদেরকে প্রদান করেন। বৃষ্টির মাধ্যমে যে বৃষ্টির জল আমরা একবার শুদ্ধ জল হিসেবে কি করতে পারি, গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। তো ঠিক ছিল প্রভুপাদ আমাদের সমস্ত শাস্ত্রকে সার করে নির্যাস করে এত প্রাঞ্জল সুন্দর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আমরা যে কই তাৎপর্য পড়ে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত সম্বন্ধে বুঝা জানা খুব সরল হয়ে পড়বেন। ছিল প্রভুপাদ সেই কাজটি করেছেন। আমি এখানে বলবো শ্রীমদ ভগবত গীতা এই প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি সূচনা হয়েছেন কিসের মাধ্যমে, ধৃতরাষ্ট্রের কথার মাধ্যমে। ধৃতরাষ্ট্রের কথার মাধ্যমে শ্রীমদ ভগবত গীতার সূচনা হয়েছেন। অনেকে আমরা বলতে পারি যেমন শ্রীমদ ভগবত গীতা আমাদের সমস্ত শাস্ত্রের সার একটি গ্রন্থ, আর প্রথম সূচনা হয় এমন একটা ব্যক্তির মাধ্যমে। ওই ব্যক্তিটা তো অসুর, ওই ব্যক্তিটা তো জ্ঞানহীন ব্যক্তি, তার মাধ্যমে ভগবত গীতার সূচনা হয় কেন? পুরো গীতার ধৃতরাষ্ট্রের একটি প্রশ্নের উত্তরের জন্য প্রশ্নের মধ্যে দাঁড়ানো রয়েছেন। পুরো গীতাটা একটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের মধ্যে দাঁড়ানো রয়েছেন। প্রশ্ন করেছেন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে, আর সেই উত্তরটা তিনি সরাসরি প্রদান করেন নাই। তিনি কি করেছেন, আসলে আমরা কিভাবে প্রচার করব, কাকে কোন ভাবে কোন অ্যান্সারটা প্রদান করব, এটার মাধ্যমে আমরা শিখতে পারি, জানতে পারি। কারণ পাত্র অনুসারে দ্রব্য প্রদান করতে হবে, পাত্র অনুসারে আমাকে সেই পাত্রে আমাকে দ্রব্য রাখতে হবে। আমাদের হৃদয়রূপী পাত্রটা কার কেমন রয়েছে জানি না, আমাদেরকে পাত্র ভেদ করতে হবে, পাত্র বুঝতে হবে, পাত্র আমাদেরকে সম্বন্ধে জানতে হবে। ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের উত্তরটা শুরুতে তিনি দিয়ে দিতে পারতেন, পরবর্তী শ্লোকে তিনি কি করেছেন, পুরোটা গীতাতে ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরটা গ্রহণ করার জন্য তাকে প্রস্তুত করেছেন। আর লাস্ট শ্রীমদ ভগবত গীতা
লাস্টের শ্লোকে তিনি তা প্রদান করে দিয়েছেন, তাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। তো আমি বলছি আরেকটা বিষয়, ধৃতরাষ্ট্রকে তিনি এখানে আমরা অভক্ত হিসেবে জানি, আর অনেকে সেটা প্রশ্ন করতে পারেন, একটা অভক্তের মুখ থেকে বা এরকম একটা ব্যক্তির মুখ থেকে দিয়ে শ্রীমদ ভগবত গীতা শুরু কিভাবে সম্ভব? কিন্তু না, শ্রীমদ ভাগবতম পতনিস্কন্ধ যখন আমরা পড়বো বা পড়েছি, বিশেষ করে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় বিশেষ করে 53 থেকে 57 নম্বর শ্লোক পড়লে আমরা বুঝতে পারবো, ধৃতরাষ্ট্র যখন এই যুদ্ধ সমাপ্ত হলো, পঞ্চ পাণ্ডবের পরিচালনা রাজ্যে তারা যখন ফিরে যায়, আর বিদুর যখন জানতে পারে ধৃতরাষ্ট্র এখনো সেই গৃহে অবস্থান করছেন, বিদুর সেই তীর্থস্থান থেকে এসে পঞ্চ পাণ্ডবকে খুব ধৃতরাষ্ট্রকে খুব ভাবে বকাই দিলেন। আরে যেই ভীম তোমার শতপুত্রকে নিধন করেছেন, আর সেই ভীম রুচিষ্ট খাচ্ছ তুমি, এখনো তুমি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছো। আর সে বিদুরের কথায় তিনি ঘর থেকে বের হয়ে আসে মাত্র তিনি 5 দিন তপস্যা করেছেন। মাত্র 5 দিন তপস্যা করেছেন, আর 5 দিন তপস্যা তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। একটু ভেবে দেখুন, এখানে আচার্যরা ব্যাখ্যা করেছেন। আমরা তো ভক্তি চর্চা করছি 5 বছর, 5 দিন নয়, 5 মাস, 5 বছর, এরকম 50 বছরের ভক্তি চর্চা করতে পারি, কিন্তু আমরা এখনো জানি না আমরা সারা এই জীবনে সিদ্ধিপ্রাপ্ত হতে পারবো কিনা। ধৃতরাষ্ট্র তাহলে কেমন ভক্তি তিনি চর্চা করেছেন? মাত্র 5 দিনে তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। তাহলে ধৃতরাষ্ট্র কে বুঝতে পারেন? আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। এখানে ধৃতরাষ্ট্র সংযোগে প্রশ্ন করেন, কি প্রশ্ন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা শৈব কিম কুবর্ত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমাগত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র তারপর কি করলো? এখানে 3টে বিষয়ের উপরে আমরা একটু কথা বলবো আজকে বিশেষভাবে। ধর্মক্ষেত্র এই কথাটি কেন বলছেন? এটার নাম তো কুরুক্ষেত্র, এটাকে ধর্মক্ষেত্র বলে কেন সম্বোধন করেছেন? আরেকটা বিষয় বলবো, বিশেষ করে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা আর কি করলো, এই 3টা বিষয়ের উপর আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো এই কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলেছেন? কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলেছেন এই বিষয়ে আমরা যদি ভালোভাবে জানতে চাই, শ্রীমদ ভাগবতমে 9ম স্কন্ধে 22তম অধ্যায় 4 নম্বর শ্লোকে আমরা জানতে পারবো। আপনারা একটু আন্ডারলাইন করে রাখতে পারেন বা পয়েন্টটা লিখে রাখতে পারেন। ভাগবতম 9:22 মানে 9ম স্কন্ধে 22তম অধ্যায় 4 নম্বর শ্লোকে আমরা জানতে পারলাম। বলছে মহাভারতে 16 পর্বে, মহাভারতে 16 পর্ব রয়েছেন, কুরু রাজা এই স্থান কর্ষণ করতেন। কুরু নামক এক রাজা এই স্থান কর্ষণ করতেন। আর তার এই কর্ষণ করা দেখে দেবরাজ ইন্দ্র তাকে জিজ্ঞাসা করছেন। দেবরাজ ইন্দ্র এখানে ঘুরতে এসে দেখে যে কুরু রাজা এভাবে কর্ষণ করছেন, তুমি কেন এটা কর্ষণ করছো? উত্তরে তিনি বলেন, হে পুরুনন্দন, যে সকল ব্যক্তি এক্ষেত্রে দেহত্যাগ করবে তারা স্বর্গে গমন করবে। আর ইন্দ্র এই কথা শুনে কুরু রাজাকে উপহাস করলেন। আরে উপহাস করে তিনি চলে গেলেন। আবারও কিছুদিন পরে ইন্দ্রদেব যখন আসলেন স্বর্গ থেকে, দেখেছে আবারও কুরু রাজাটাকে কর্ষণ করতেছেন। এভাবে কর্ষণ করতে দেখে
আবারও প্রশ্ন করে আবারও সে কথা বলেন। এভাবে কয়েকবার এসে যখন হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু, এই যে কর্ষণ করছেন এই কথাটার মানেটা কি? এটা চাষ করতেছে, চাষ লাঙ্গল দিয়ে। ধন্যবাদ। চাষ বা পরিচর্যা যেটাকে বলা হয়, পরিচর্যা করছে। ধন্যবাদ প্রভু। এই অর্থটাই যদি না বুঝি তাহলে বাকিটা। ধন্যবাদ। একটু আপনারা স্মরণ রাখবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে আবার 10 মিনিট সময় থাকবে আমরা শুধু প্রশ্ন অ্যান্সার করার জন্য। আমি অনুরোধ করবো সকলের কাছে। আবারও যখন এসে সেই ইন্দ্রদেব দর্শন করলেন, তখন তিনি যখন আবারও সেই উত্তর দিচ্ছেন, তখন এবার ইন্দ্রদেব নিজেই সে আশীর্বাদ প্রদান করলেন। হ্যাঁ, ইন্দ্রদেব তিনি বললেন, হ্যাঁ আমি বলছি যারা এই স্থানে বিশেষ করে অনাহারে বা যুদ্ধে বা কোনোভাবে প্রাণ ত্যাগ করবে অথবা যুদ্ধে আহত হবে, নিহত হবে, তারা নিঃসন্দেহে তারা স্বর্গে গমন করবে। ইন্দ্রদেব তখন এইভাবে তাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আমরা আরেকটা বিষয়, বিশেষ করে মহাভারতে বন পর্বে মহাভারতে বন পর্বে মহর্ষি পুলস্ত্য এবং ভীষ্মদেবের একটা কথোপকথন আমরা একটু শ্রবণ করব এখন, শুধু এই স্থানটা নিয়ে। কোন স্থান? এই কুরুক্ষেত্র স্থান নিয়ে। একবার মহর্ষি পুলস্ত্য আর কে ভীষ্মদেব সাথে কথোপকথন হয়। তো তাদের সাথে কি কথা হয়? অনেক কথার মধ্যে এরকম এই কুরুক্ষেত্র নিয়ে, তাদের কুরুক্ষেত্রের মহিমা নিয়ে আলোচনা হয়। তো বলছেন সর্বপ্রকার প্রাণী এই স্থান দর্শন মাত্রে পাপ হতে বিমুক্ত হবেন। এখানে শুধু মানুষ নয়, যে কুরুক্ষেত্র এত মহিমান্বিত স্থান, যে কোনো প্রাণী এই স্থান দর্শন করবেন, এই কুরুক্ষেত্র স্থান দর্শন করবেন, তিনি কি হবেন? পাপ মুক্ত হবেন। যে ব্যক্তি সর্বদা এইরূপ বলে যে আমি কুরুক্ষেত্রে গমন করব, কেউ যখন এরকম চিন্তা করেন বা এরকম কিছু বলেন, আমি কুরুক্ষেত্রে যাব, গমন করব, কুরুক্ষেত্রে বাস করব, এরকম কারো যদি হৃদয়ে বাসনা থাকে, কারো হৃদয়ে যদি বাসনা থাকে, এরকম চিন্তা হয় আমি কুরুক্ষেত্রে যাব, কুরুক্ষেত্রে গমন করব, সে ব্যক্তি সমুদ্রের ন্যায় যদি পাপ থাকে তার, সে পাপ হতো তিনি পরিত্রাণ লাভ করবেন। মানে যদি সে ব্যক্তি সমুদ্রের ন্যায় পাপ থাকে, শুধু কুরুক্ষেত্র এত মহিমান্বিত, এই কুরুক্ষেত্র স্থানটা এত মহিমান্বিত। কুরুক্ষেত্র আমি কেউ কোনো জীব বা কোনো ব্যক্তি শুধু যান না, এখানে কুরুক্ষেত্র আমি যাব এরকম কথা বলেন, কুরুক্ষেত্রে আমি বাস করব এরকম চিন্তা করেন, যাওয়া হয় নাই। আর ওই ব্যক্তি যদি সমুদ্রের ন্যায় পাপও থাকে, সব পাপ থেকে তিনি মুক্ত হন। এবং আরো বলছেন মহর্ষি পুলস্ত্য, কি বলছেন? কুরুক্ষেত্রের ধূলিকণা, কুরুক্ষেত্রে যদি কোনো ধুলাকণা মানে দুষ্কৃতিকারীকেও গায়ে অর্পিত হয়, সে দুষ্কৃতিকারী, তিনিও পরম পদ লাভ করেন। এই ধুলাকণা যদি কোন দুষ্কৃতিকারীর গায়ে যদি লেপন হয়, বর্ষণ হয়, তিনিও পরম পদ তিনি লাভ করেন। এই কুরুক্ষেত্র আমরা দেখি কত মহিমান্বিত। এবং সেই কুরুক্ষেত্রে যারা বাস করেন তাদের সুরলোকে বাস হয় এবং মনুসংহিতা তা বর্ণনা করা রয়েছে।
কুরুক্ষেত্র কত মহিমান্বিত আমরা দেখি মহিষী পুলস্ত এবং সেই ভীষ্মদেবের কথোপকথনের মাধ্যমে। তাহলে আমরা শুধু কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে, কেন কুরুক্ষেত্র এত মহিমান্বিত, আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানবো, বিশেষ করে সেই ধৃতরাষ্ট্র আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, যদিও এখানে বিশেষ করে আচার্যরা এখানে ব্যাখ্যা করেছেন ধৃতরাষ্ট্র কৌরব বংশ, তারা উভয় কৌরব বংশ ছিলেন। ধৃতরাষ্ট্রের এই কথার মাধ্যমে তাদের বংশমর্যাদা থেকেও তাদেরকে বঞ্চিত করলেন, আলাদা করে দিলেন। হ্যাঁ, তাদেরকে আলাদা করে দিলেন। যদি এটার আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমরা পরবর্তীতে শ্রবণ করব। আরেকটা বিষয় হচ্ছে কি, তিনটা বিষয় বলছি, আমরা এই বিষয়টা বলে শেষ করব আজকে। শুধু শ্রীমদ ভগবত গীতা আসলে এত, এই গীতার সাথে ওই গীতার পার্থক্যটা কি, শুধু এই কথা আমরা যদি শ্রবণ করতে পারি বুঝতে পারবো। শুধু এই কথা যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো। যেমন কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র এরকম প্রশ্নটা কেন করলেন? অনুবাদে বলছেন, হে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমাগত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলেন? আমি কেউ যদি কাউকে এমন কোনো প্রশ্ন করেন, এমন যদি কোনো প্রশ্ন করেন, যেমন আমরা এখানে যারা রয়েছি সবাই জানি, যদি জড়জগতিক একটা দৃষ্টান্ত দিচ্ছি, সবাই জানি আজকে বিকাল বাংলাদেশ টাইম 3:30 বিশেষ করে ভারত এবং পাকিস্তান বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত হয়ে ক্রিকেট খেলার জন্য উপস্থিত হয়েছেন, আমরা সবাই জানি, এখানে যারা আছে সবাই জানি। আর 3:30 বাংলাদেশ টাইম 3:30 খেলা শুরু হয়ে গেছেন। এখন আধা ঘন্টা পরে যদি আমরা সবাই খেলাটা দেখতেছি খুব আগ্রহ সহকারে, একজন ব্যক্তি এসে যদি আমাদের মধ্যে একজন ব্যক্তি যদি আমাদেরকে এসে বলে, আচ্ছা ভাই, ভারত আর পাকিস্তান যে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসছে, তারা এখানে কি করে? আচ্ছা, প্রশ্নটা কি একটু মানে অনেক বিচক্ষণতা প্রশ্ন নাকি বোকার মতো একটা প্রশ্ন হয়ে গেল? এটা বোকা বোকা প্রশ্ন না। সে নিজে বলছে ভারত পাকিস্তান এখানে বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেন আসছেন? ক্রিকেট খেলার জন্য আসছেন। আচ্ছা, এসে তারা কি করে? আরে বাবা, তারা তো খেলার জন্য এসে খেলবেন, তারা তো খেলার জন্য আসছে, খেলবেন। আপনি প্রশ্ন করতে পারতেন, অলরেডি আধা ঘন্টা খেলা শেষ, আপনি বলতে পারতেন কার কি পরিস্থিতি। দেখেন ধৃতরাষ্ট্র সেম একটা প্রশ্ন করেছেন, আচ্ছা সঞ্জয়, যুদ্ধ করার জন্য যে আমার পুত্র পাণ্ডব পুত্ররা কুরুক্ষেত্র নামক স্থানে সমাগত হয়েছে, তারা কি করে? তারা কি করলো? এ কি করলো কথাটার পিছনে বিশাল একটা যুক্তি রয়েছে। যদি সাধারণ দৃষ্টিতে আমরা মনে করতে পারি, হ্যাঁ, যদি এই লোকটার প্রশ্নটা একটা বোকার মতো প্রশ্ন, একটা বোকা বোকা প্রশ্ন, আর খেলতে আসছে তারা খেলবে, অন্য কোনো ফেস্টিভ্যাল হবে, কিন্তু কেন এই কথাটা বলছেন? হরে কৃষ্ণ, বাড়তি কথা কেউ বলবেন না। কেন এই কথাটা বলছেন? এই কথাটা বলার পিছনে বিশাল একটা কিন্তু রয়েছে। কারণ যে ব্যক্তি এই কথাটা বলছেন, আধা ঘন্টা খেলার মধ্যে এসে, আচ্ছা ভারত পাকিস্তান যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে আসছেন, তারা কি করে? এই কথা বলার পিছনে তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এই, কারণ ভারত আর পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্কটা বেশি একটা ভালো না, একে অপরের সাথে সম্পর্কটা খুব খারাপ। যদিও তারা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসছেন, একটা স্বাভাবিক কথা আছে, দেখবেন যাকে যার দেখতে পারে না, যাকে যে পছন্দ করে না, কাউকে যখন কেউ পছন্দ না করে, সে মনে হয় যেন কি আদর, গায়ে হাত দিয়ে আদর করলে মনে যেন ধাক্কা দিয়েছে।
আদর করতেছে, মনে হচ্ছে নাই আমাকে ধাক্কা মারছে। আবার যে যাকে খুব পছন্দ করে সে ধাক্কা দিলে মনে হচ্ছে না আদর করছে। তো ঠিক এখন দুই দেশ, এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কটা খুবই খারাপ, যদিও তারা খেলতে আসছে, অল্পতে তাদের মধ্যে একটা সাংঘর্ষিকতা হতে পারে। আর যদি কোনো মতনৈক্য সৃষ্টি হয়, মারামারি শুরু হয়ে যায়, তাহলে কি আর খেলা হবে? তাহলে তার খেলা হবে না। তাই যে ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করেছেন ওই ব্যক্তির মনে ছিল কি কেন এই কথা, কারণ তার প্রশ্নের অনেক দূরদর্শিতা ছিল, অনেক দূরদর্শিতা ছিল। যদি আমরা প্রথমে দেখছি লোকটা একটা বোকার মতো প্রশ্ন করছে, কিন্তু এখন আবার আমরা জানতে পারলাম কি লোকটা বোকা না, লোকটা হচ্ছে কি অনেক চালাক, অনেক চালাক। তো ঠিক ধৃতরাষ্ট্র এখানে প্রশ্নটা করছেন এরকম একটা বোকার মতো, প্রশ্নটা একটা বোকার মতো করছেন। যুদ্ধ করার জন্য সমগ্র কি করলো, কি করলো, এই কথাটার পিছনে অনেক কারণ রয়েছে। ধৃতরাষ্ট্র ভালোভাবে জানতেন তার ছেলেগুলা একেবারে মানে ধর্মজ্ঞান শূন্য, ধর্মজ্ঞান নেই, অজ্ঞানে একেবারে ভরপুর। শুধু অজ্ঞান আছে শুধু তা না, এবং সম্পূর্ণভাবে ধর্মবিমুখ ছিলেন, ধর্মবিমুখ ছিলেন। এবং অন্যায় অত্যাচার অনেকভাবে তারা জড়িত ছিলেন। কিন্তু তিনি এখন চিন্তা করলেন আমার এই সন্তানগুলা, তাদের তো কোনো ধর্মজ্ঞান নেই, তারা সম্পূর্ণ ধর্মের বিরোধীভাবে তারা আচরণ করতেন। এই যুদ্ধ আমার ছেলেরা সম্পূর্ণ ধর্মের বিপক্ষে যুদ্ধ করতেছেন, কিন্তু এমন একটা স্থানে যুদ্ধের আয়োজন হয়েছেন, এমন একটা স্থানে যুদ্ধের আয়োজন হয়েছে যে জায়গাটা তো সমস্যা। কি সমস্যা? কারণ ওই জায়গাটা এত পবিত্র স্থান, এত মহিমান্বিত স্থান। দেখবেন একটা বিষয় কি, অনেক খারাপ মানুষ যখন কোনো পবিত্র স্থানে আসে, বিশেষ করে আমাদের মঠ মন্দিরের মধ্যে অনেক সময় কিছু খারাপ মানুষ আসে, এসে অনেক সময় ভালো হয়ে যায়। আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের ঢাকা গাবতলীর একজন ব্যক্তি ছিলেন যাকে হাতিবাবু নামে অনেকে চিনতেন। তো উনি স্বামীবাগে এসে ভক্তদের সংস্পর্শে এসে এত ভালো ভক্ত হয়ে গেছেন, মানে যার নাম বলে অনেকে চাঁদা কালেকশন করতেন। এখন তিনি হাতি প্রভুতে রূপান্তরিত হয়ে গেছেন, গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়ে অনেক বড় বৈষ্ণবে রূপান্তরিত হয়ে গেছেন। আমরা দেখি অনেক সময় অনেক খারাপ মানুষও পবিত্র স্থানে আসলে, ভক্ত সঙ্গ করলে, পবিত্র স্থানের প্রভাবে তার খারাপ হৃদয়টা ভালো হয়ে যায়। এখন ধৃতরাষ্ট্র হঠাৎ করে চিন্তা পড়ে গেল, হায় হায়, আমার এই পাপিষ্ঠ ছেলেগুলা, কলুষিতময় ছেলেগুলা এমন একটা জায়গায় যুদ্ধ করার জন্য গেছে, জায়গাটা তো বেশি ভালো না। কারণ অনেকে আবার প্রশ্ন করে, আচ্ছা ভগবান চালিত যুদ্ধটা না করলেও পারতেন। ভগবান কিন্তু যুদ্ধটা আসলে না হওয়ার জন্য চেষ্টা করেছেন, শান্তি প্রস্তাব নিয়ে তাদের কাছে গিয়েছিলেন। বিশাল শশাগড়া পৃথিবীর মধ্যে 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, তাদের রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করলেন, মাত্র 5টা গ্রাম চেয়েছেন। কিন্তু তারা এত অহংকারী ছিল, বলছে বিনা যুদ্ধে নাহি দিব শুকাগ্নি মেদিনী, এটা সুইর আঘাতে যে মাটিটা উঠে, এটা আমি যুদ্ধ ছাড়া দিব না। তো ভগবান দেখলেন না, তাদের অহংকারের মাত্রা অনেক বর্ধিত হয়ে গেছেন, আর ভগবান সব সহ্য করেন, কোন অহংকারীর অহংকার সহ্য করেন না, সেটা খণ্ডন করেন। তখনই তারা যুদ্ধ চাচ্ছে, অহংকার অনেক শক্তি তাদের, তারা মাত্র 5 ভাই। বলছে ঠিক আছে তোমরা যুদ্ধ করো। আর এই যুদ্ধের আয়োজন ভগবান কৌশলে এই পবিত্র স্থানে করেছেন, যে স্থানে যে কেউ মরবে ইন্দ্রদেবের আশীর্বাদ, তিনি স্বর্গে অন্তত গমন করবে, পাপী হলো তিনি গমন করবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এখন ধৃতরাষ্ট্র চিন্তা পড়ে গেছেন, যুদ্ধ তো আনন্দে করার জন্য আমার ছেলেরা গিয়েছে, কিন্তু এমন জায়গা গেছে জায়গাটা তো বেশি একটা ভালো না, কারণ এত পবিত্র স্থান, যে স্থানকে বেদে বলা হয়েছে দেবতারা পূজা করে,
এই কুরুক্ষেত্র স্থানটাকে দেবতারা পূজা করে থাকে, এত পবিত্র। আর এই পবিত্র স্থানের প্রভাবে যদি আমার খারাপ ছেলেগুলা যদি ভালো হয়ে যায়, আমার খারাপ চেতনাময় ছেলেগুলা যদি ভালো চেতনা হয়ে যায়, তাহলে তারা এই অন্যায় যুদ্ধ করবে না। এই অন্যায় যুদ্ধ না করে তারা কাকাতো জ্যাঠতো ভাইয়ের সাথে প্রেম আলিঙ্গন শুরু করে দিবে, আপস মীমাংসায় চলে আসবে ঘরে। কিন্তু ধৃতরাষ্ট্রটা কোনোদিন চান নাই তাদের মধ্যে একটা আপস মীমাংসা হোক। ধৃতরাষ্ট্র চাইতেন না যুদ্ধ হোক, যুদ্ধের মাধ্যমে তার পুত্ররা সৌভাগ্য নিশ্চিত হয়ে যাক, 5 ভাইকে শেষ করে দেখ, এটা ধৃতরাষ্ট্র চাইতেন। তা দেখবেন শিল প্রভুপাদ যে গানটা করেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র, যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহ সঞ্জয়, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসিল সন্দিগ্ন হৃদয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসিল সন্দিগ্ন, সন্দিগ্ন মানে সন্দেহ, মানে যুদ্ধ হতেও পারে নাও হতে পারে, যুদ্ধ হতেও পারে নাও হতে পারে, এরকম একটা সন্দেহ ছিলেন, সন্দিগ্ন হৃদয়। তো ধৃতরাষ্ট্র কেন সংযোগে তিনি এই কথা বললেন? কারণ ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, তিনি কিছু দেখতে পাইতেন না। সেই হস্তিনাপুরে যুদ্ধ হচ্ছে, হস্তিনাপুরে তারা বসে আছেন আর কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছেন, প্রায় 200 কিলোর মতো প্রায় দূরত্ব রয়েছেন। তো তার ছেলেরা ওখানে কি করছেন না করছেন তাকে দেখার জন্য কিভাবে দেখবেন? তো সঞ্জয় ছিলেন বগলগণ মনির পুত্র, ব্যাসদেবের প্রিয় শিষ্য, অর্জুনের প্রিয় বন্ধু এবং ধৃতরাষ্ট্রের শ্যালক। সঞ্জয়ের আমরা 4টা পরিচয় জানবো। বগলগণ সুতোর পুত্র এবং ব্যাসদেবের প্রিয় শিষ্য, ব্যাসদেবের প্রিয় শিষ্য এবং অর্জুনের প্রিয় বন্ধু এবং ধৃতরাষ্ট্রের শ্যালক লাগেন। তিনি ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছেন সঞ্জয়। তাই তিনি ঘরে বসে সমস্ত 200 কিলোমিটার দূরে কি হচ্ছে সবকিছু দেখতে পাইতেন। আর সঞ্জয়ের কাছ থেকে আপডেট নিউজ গুলা কে পাইতেন? ধৃতরাষ্ট্র পাইতেন। এখন তো আমরা অনলাইনের মাধ্যমে পাচ্ছি, কিন্তু ধৃতরাষ্ট্র মানে এই অনলাইন ব্যবস্থাটা হাজার হাজার বছর আগেও ছিল, এটা গুরুদেবের কৃপার মাধ্যমে প্রাপ্ত হতো, কোনো খরচ লাগতো না, এমবি তাদের খরচ হতো না। হ্যাঁ, তো এই দেখেন এই দুটো লাইনের মধ্যে যে এতগুলো কথা রয়েছেন, আমরা এটা জানতাম না। যদি ছিল প্রভুপাদের এই তাৎপর্য, আমি যে কথাগুলো বলছি সবগুলা কথা ছিল এই প্রভুপাদের তাৎপর্য রয়েছেন। আমরা যত মনোযোগ সহকারে এই তাৎপর্যটা পড়বো তত ভালোভাবে আমরা মূল সার কথাগুলো আস্বাদন করতে পারবো। শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কাছে যাদের রয়েছেন, বিশেষ করে পরবর্তী পৃষ্ঠা তাৎপর্যটা আপনারা দেখতে পারেন। দেখেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃপা করে সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। কৃপাপূর্বক একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখতে পারলে ভালো হবে আমার জন্য। হরে কৃষ্ণ। ক্লাস শেষ, এখন তাড়াতাড়ি করে আসো, আলোচনা হবে। দেখেন তাৎপর্য ছিল প্রভুপাদ কি বলছেন, আমি শুধু সংক্ষিপ্ত একটু হালকা হিংস দিচ্ছি। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ন হয়ে পড়ছিলেন।
দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছিলেন, আমার পুত্র পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পাণ্ডব পুত্ররা কুরুক্ষেত্রের বিভিন্ন ভূমিতে যুদ্ধ করার জন্য সমাগত হয়েছেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছেন যে যুদ্ধে তার পুত্রদের সৌভাগ্য নিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্র পুণ্যতীর্থ, এই যুদ্ধের আয়োজন হয়েছে। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারা পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্রের এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন ও পাণ্ডুর অন্যান্য পুত্ররা উভয় এই পবিত্র স্থানের মঙ্গল প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলে ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। হরে কৃষ্ণ। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। এত সময় আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, সিংহভাগ কথাগুলো আপনারা এই তাৎপর্যটা পড়লে আপনারা পাবেন। ঠিক আমি এই কথাটা উপস্থাপন করার চেষ্টা করছি। বর্তমানে আমাদের মতো যারা আমরা মানুষ রয়েছি, বর্তমান যুগ অনুসারে এই দুই লাইন শ্লোক এবং 2 লাইন অনুবাদ পড়ে এই 2 লাইনের ভিতরে যে এত কিছু রহস্য লুকানো আছে, সেটা আমাদের বুঝার কোনো শক্তি নেই। ছিল প্রভুপাদের মতো ব্যক্তি আমাদেরকে বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্তের মাধ্যমে খুব সুন্দরভাবে এই 2 লাইনের ভিতরে যে কি লুকানো আছে সেগুলাকে আমাদেরকে বের করে দিয়েছেন। তাই আমরা যদি 2 লাইন গীতার শ্লোক অনুবাদটাকে বুঝতে চাই, তাহলে খুব ভালোভাবে আমাদের কি করতে হবে? খুব ভালোভাবে এই তাৎপর্যটা হৃদয়ঙ্গম করতে হবে। সকলকে ধন্যবাদ। আজকে মনে হচ্ছে একটু বেশি সময় হয়ে গেছেন। তারপর আমি কৃষ্ণ আলোচনা ধন্যবাদ। যদি কোনো কারো প্রশ্ন থাকে এবার একটু শেয়ার করার জন্য। হরে কৃষ্ণ। হরে ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। যে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, অধম বুঝি নাই কি, যে আপনি একবার বললেন যে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র তার ছেলেদের যুদ্ধর ব্যাপারে মানে পুরোটাই জানতেন, যে তারা অধম, ঠিক আছে, তারা ওইখান থেকে উদ্ধার হয়ে যাবে বা ভালো জিনিস, এরকম একটা, আমি আসলে সঠিক বলতে পারতেছি না। আর দ্বিতীয়তে আপনি আবার ওই কথাটাই, যেরকম গীতায় লেখা আছে যে উনি তো জন্ম থেকে অন্ধ, ওনার কোনো জ্ঞান ছিল না, এইটা যদি একটু পার্থক্যটা নিবারণ করতেন খুবই উপকৃত হতাম। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন ওই যে সঞ্জয় মানে প্রশ্নটা আর্ধেক উত্তর দিয়েছে লাস্টে, আর্ধেকটা কেন দিল বা পুরোটাই কেন দিল না, এইটা। হরে কৃষ্ণ। বিষয়টা হচ্ছে কি, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার ধৃতরাষ্ট্র এই জানতেন, কেননা দেখবেন আসরিক চেতনা যারা রয়েছেন তারা সবসময় নিজকে গর্বিত মনে করেন, যারা একটু অতিরিক মনোভাব রয়েছেন তারা নিজদেরকে সবসময় গর্বিত মনে করবেন। তো তিনি এই জানতেন, কি জানতেন না, যুদ্ধ হোক আর যুদ্ধে তার পুত্ররা তাদেরকে শেষ করে দিবে, তার পুত্ররা জয় হবে, এবং কিনা কি হবে, তার পুত্ররা রাজ্য লাভ করবে, এটা জানতেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন জানলেন এই যে স্থানে যুদ্ধের আয়োজন করেছেন এই বাসুদেব, স্থানটা তো বেশি একটা ভালো না, খুব খারাপ। খুব খারাপ মানে কি, দেখবেন আমরা বর্তমান সমাজের আমাদের সনাতন অনেক মা বাবা আছে, ছেলে মেয়েগুলা আজে বাজে অনেক জায়গায় যাচ্ছে, এত টেনশন নাই। যখন শুনে যে ইসকন কোন মন্দিরে ছেলেটা গেছে, তখনই মাথায় হাত, হায় হায় হায়, আমার এই ছেলেটা এই বয়সে সাধু হয়ে যাবে, হায় হায় বাবা কি করলি, তখনই মা বাবার মাথায় হাত পড়ে। ছেলে মেয়েরা যখন কোনো পবিত্র স্থানে যায় আর খারাপ জায়গায় যায়, কোনো টেনশন নাই। তো ঠিক ধৃতরাষ্ট্রের মতো মা বাবা যারা রয়েছেন তাদের এই পরিস্থিতি হবে। ধৃতরাষ্ট্র টেনশনে পড়ে গেছেন, আমার পাপিষ্ঠ ছেলেগুলা যদি সাধু হয়ে যায় তাহলে তো আমার ক্ষতি হবে, রাজ্যটা আমি পাবো না, এটা তার চিন্তা ছিল। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছেন
বিশেষ করে সঞ্জয় ছিলেন তার অনুজ, ধৃতরাষ্ট্রের অনুজ। তাই মানে বিশেষ করে একরকম গুরুজন বলা যেতে পারে, বয়োজ্যেষ্ঠ। ধৃতরাষ্ট্রকে এমন ভাবে তিনি মানে তার অ্যান্সার গুলা দিয়েছেন যাতে করে ধৃতরাষ্ট্র ওরকম আঘাতগ্রস্ত না হয়। অ্যান্সারটা তো তার বিপক্ষে যাচ্ছেন, তিনি যা চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। কেউ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি একটু অপরাধ নিবেন না, ধন্যবাদ প্রণাম রইল। আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে শ্রীমদ ভাগবত গীতাটা, এই শ্রীমদ ভাগবত গীতাটা কে লিখছেন? এটা তো অনেক, তারপরে আরেকটা প্রশ্ন, এটা তো অনেক পুরানো একটা আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা। এই শ্রীমদ ভাগবত গীতা যে পরবর্তীতে শ্রী প্রভুপাদ এটা একটু মডিফাই করছে, এটা মডিফাই করার কারণ কি? শ্রীমদ ভাগবত তখন তো শ্রীমদ প্রভুপাদ তার মনে হয় জন্মই হয় নাই, তাহলে সে কিভাবে এটা মডিফাই করলো? যেমন আমি একটু শেষ করতে দেন, যেমন একটা সিনেমার গল্প লেখে একটা পরিচালক। প্রভু, আমি আপনার কথাটা বুঝতে পারছি, যদি আবার বুঝতে সমস্যা আবার পরবর্তীতে ব্যাক করেন। মানে আপনার প্রশ্ন হচ্ছে এই, শ্রীল প্রভুপাদ শ্রীমদ ভগবত গীতাকে কিভাবে মডিফাই করলো? কারণ শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব সে 4000 বছর আগে, 4500 বছর আগে। প্রভুপাদ অল্প কিছুদিন আগে না প্রভুপাদের জন্ম হয়েছে, এটা প্রভুপাদ কিভাবে মডিফাই করেছেন? আমি প্রথমে বলবো শ্রীমদ ভাগবত গীতা না, ভাগবতম আর ভগবতমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ভগবতম হচ্ছেন গীতা আর ভাগবত। তা আমরা সবাই চেষ্টা করবো ভাগবত বলবো না, ভগবতম। দুই, আমি আপনার প্রশ্ন প্রথমেই এটা অ্যান্সারটা দিচ্ছি, শ্রীল প্রভুপাদ কোনো মডিফাই করেন নাই, গীতাকে কোনোভাবে মডিফাই করেন নাই। কি করেছেন, গীতার যে 700 শ্লোক আছে, ওই 4500 বছর আগে যে 700 শ্লোক ছিল এখনো 700 শ্লোকে আছেন। একটা শ্লোক ছিল প্রভুপাদ কমাতেও পারেন নাই, বর্ধিত করতে পারেন নাই, ওই 700 শ্লোকে রয়েছেন। কিন্তু ওই 700 শ্লোকের প্রত্যেকটা শ্লোককে যেন আমরা বুঝতে পারি, ওই শ্লোকগুলা ঠিক রেখে আমাদেরকে একটা ব্যাখ্যা করে দিয়েছেন পাশাপাশি। আমি শ্রীল প্রভুপাদ কেন ব্যাখ্যা করেছেন এই বিষয়ে আমি শুরুতে বলছি। যেমন আজ শ্রীমদ ভাগবতম প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে 60টি শ্লোকের মাধ্যমে দান করেছেন। এই কারণে ভাগবতম আরেকটা হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। আর ব্রহ্মা তার পুত্রকে 10টি শ্লোক বলছেন। আর নারদ মুনি তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে 100টি শ্লোকে সে কথা বুঝাতে হয়েছেন। আর ব্যাসদেব আমাদের জন্য 18,000 শ্লোক মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন। যারা আচার্য রয়েছেন তারা এরকম ভাবে এটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারেন, এটাকে ওইরকম মডিফাই নয়। অনেক ধন্যবাদ। কিন্তু এই ভাগবত গীতাটা কে লিখছেন? ভাগবতম রচনা করেছেন ব্যাসদেব। ভগবত গীতা ব্যাসদেব, এটা মহাভারতেরই একটা অংশ। গীতাটা হচ্ছে মহাভারতেরই একটা অংশ, ভীষ্ম পর্বের। হ্যাঁ, ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়টার মধ্যে আপনারা পাবেন এই গীতার এই কথাটা। এই ব্যাসদেব কি সে যুদ্ধক্ষেত্রে তো উপস্থিত ছিলেন? ব্যাসদেব যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না, যুদ্ধের সমস্ত বিস্তারিত তিনি জানতেন ঐশ্বরিক জ্ঞানে। হ্যাঁ, ঐশ্বরিক জ্ঞানে। কারণ যে সঞ্জয় 200 কিলোমিটার দূরে থেকে তিনি দেখতে পাচ্ছেন যে জ্ঞানের মাধ্যমে, ওই সঞ্জয়ের এই জ্ঞানটা ব্যাসদেব প্রদান করেছেন। ধন্যবাদ। কিন্তু এই জিনিসটা কে লিখছেন, কিভাবে লিখছেন, এই যে একটু আমার জানার দরকার ছিল। যেমন আমরা একটা সিনেমা দেখি, এটা মানে পরিচালক একটা সামাজিক মূল্যবোধ দেখেই সে ওই মডিফাই করে লিখে সে চলচ্চিত্র হিসেবে রূপদান করে। তা আমার এতদিনই ছিল যে কে এই জিনিসটা লিখছে এবং সে কিভাবে, সে কি তাহলে যুদ্ধক্ষেত্রে সরাসরি ছিল মহাভারতে?
ধন্যবাদ। আপনি আজকে কিছুটা অনুবাদ মানে বোঝা যাচ্ছে তো না প্রভু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ধন্যবাদ আপনার। প্রভু একটু যদি ওনাকে আমার মনে করে অপরাধ ক্ষমা করবেন, যদি ওনাকে বোঝাতেন যে উনি আমাদের একটা মানে শ্রীকৃষ্ণের এক অবতার, মানে ব্যাসদেব। হ্যাঁ, ভগবানের কি সপ্তবেশ অবতার বলে আপনি জানেন? হ্যাঁ, সপ্তবেশ অবতার। তা উনি সবকিছুই জানেন আর কি। তা সেইটা যদি একটু ওনাকে বোঝাতেন, মনে হয় উনি উপকৃত হতো। তারপরে আমরাও যারা জানি না তারাও উপকৃত হতাম। এই জন্য কৃষ্ণ আর কি। কৃষ্ণ। অপরাধ ক্ষমা আসলে করবেন। ওই যেটা প্রভু বলছেন এটি হচ্ছে সত্য। ভগবানের লীলা কথা লিপিবদ্ধ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো ভগবানের ব্যাসদেব হচ্ছেন সপ্তবেশ অবতার, যাকে আরেকটা নামে বলে লেখনী অবতার। লেখনী অবতার, যার মাধ্যমে এই ব্যাসদেবের মাধ্যমে সমস্ত শাস্ত্র এই জগতে নেমে এসেছেন। 4 বেদ, 18 পুরাণ, 108 উপনিষদ, ভাগবতম, সমস্ত শাস্ত্র যার মাধ্যমে এই জগতে এসেছেন। ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় একসাথে থাকার জন্য। এখানে অনেক বিজ্ঞ মহান বৈষ্ণবগণ রয়েছেন। আমি বিশেষ করে এখানে অনেক কয়েকজনে রয়েছেন, আমি বুঝতে পারছি আপনারা ভালো একজন বক্তা, ধন্যবাদ। সম্পূর্ণ। যদি আমি শেয়ার করছি, আমি শুরুতে আসলে বলছি আমি কিন্তু কোনো পাঠক নয় এবং কোনো জ্ঞান বুদ্ধিও আমার নেই। তারপর শুধু জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি মনে করেন এটা আমাকে শেয়ার করতে পারেন, আমার কোনো সমস্যা বোধ করব, চেষ্টা করব। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমার একটা ছোট্ট প্রয়াস ছিল। আমরা দেখতে পাই মানে গীতা পাঠের যে নিয়মটা, মানে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি, একজন প্রভু বলছেন যে গীতা পাঠ করার পরে, মানে আমি শুনে এসেছি যে গীতা পাঠ করলে গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়, তাহলে গীতা পাঠের কোনো মানে লাভ থাকে, মানে মূল্যায়ন হয় না। তো সেক্ষেত্রে আবার একটা ইউটিউবের একটা ভিডিও দেখলাম, ছোট্ট ভিডিও, যে মাহাত্ম্য পড়তেই হবে এমন কোনো কথা নেই, আপনি যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি পড়তে পারেন, এটা কোনো বাধা বিঘ্ন নাই। তো এই ক্ষেত্রে যদি একটু বুঝিয়ে বলেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ। গীতার মাহাত্ম্য একটা শ্লোকে বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা যদি কেউ পড়ে কিন্তু তার মর্মার্থ যদি কেউ উপলব্ধি করতে না পারে, তার পড়াটা একরকম তোতা পাখির বকবকের মতো হবে। এই কারণে আমি বলছি মানে যথার্থ মাহাত্ম্য তার মর্মার্থ যদি কেউ বুঝতে চায় তাহলে সত্যি আমাদের এই গীতাটাকে অধ্যয়ন করতে হবে। কেন অধ্যয়ন করতে হবে? প্রত্যেকটা শ্লোকে সাথে যে বিশাল একটা তাৎপর্য ব্যাখ্যা করেছেন, তার এই শ্লোকের যে মর্মার্থটা কি। যেমন আজকে আমরা 2 লাইন একটা শ্লোককে অনেক সময় লাগে এটা ব্যাখ্যা শ্রবণ করেছি। আপনার আমার মনে হয় নিশ্চিত আমি শ্রীল প্রভুপাদের এই শ্রীমদ্ ভগবত গীতা পাওয়ার আগে ছোট গীতাটা আমি 17-18 বার পূর্ণ করেছি, কিন্তু প্রথম অধ্যায়টা আমার ভালো লাগতো না পড়তে, কি এই সেই। কিন্তু আপনারা দেখবেন আমরা আলোচনা শুরু করছি তো প্রথম অধ্যায়ের ভিতরে এত কিছু লুকানো আছে আমি আগে বুঝতে পারিনি। এই 2 লাইন শ্লোকটার মধ্যে যে এত কিছু লুকানো আছে আমরা কি বুঝতে পারবো? ঠিক ছিল প্রভুপাদ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে ব্যাখ্যার মাধ্যমে আমরা এই 2 লাইনের মধ্যে এত কিছু যে লুকানো আছে সেটা আমাদেরকে তিনি বের করে দিচ্ছেন। এবং এমন না এই যে কথাগুলো বলছেন শ্লোকের সাথে কথার কোনো মেসিং নেই, বিষয়টা এরকম না, তার সাথে একটা সম্পর্ক রয়েছে। এই কারণে যথার্থ তাৎপর্য ব্যাখ্যা মাহাত্ম্য যদি উপলব্ধি করতে চান তাহলে তাৎপর্যটা পড়লে চলবে আপনাকে মনোযোগ সহকারে। আর তারপর যদি কেউ নিজের স্যাটিসফাইড জন্য মাহাত্ম্য খোঁজ করতে চান, শ্রীমদ্ ভগবত গীতার শেষে এই গীতার শেষে মাহাত্ম্যগুলো বর্ণনা করা আছে, আপনারা মাহাত্ম্য পড়তে পারেন, পড়লেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা জানার ইচ্ছা ছিল, সেটা হলো এই কুরুক্ষেত্র যুদ্ধ তো দাপর যুগে হয়েছে, কিন্তু এখনো কি এই কলিযুগে এই কুরুক্ষেত্র নামক যে ধর্মীয় যে পুণ্য স্থানটা এখনো বিদ্যমান আছে কিনা? হ্যাঁ, এখনো বিদ্যমান রয়েছেন। আমার সে সৌভাগ্য হয়েছিল আমি কিছুদিন আগে সে স্থানে যাওয়া,
এখনো যেখানে যুদ্ধ হয়েছিল সেই স্থানে এখনো রথ আছেন, এখনো অর্জুন এবং শ্রীকৃষ্ণ সেই রথে অবস্থানরত কিছু প্রতিবিম্ব রয়েছেন, এবং কিনা ভীষ্মদেব যেখানে সরসজ্জা ছিলেন সেই সরসজ্জার স্থানটা রয়েছেন, এখনো সেই স্থানগুলো বিদ্যমান। অর্থাৎ এত ব্যাপক নেই, কিছুটা ছোট আছে আর কি। এত যুগ পরেও কি সেই জিনিসগুলো বিদ্যমান থাকতে পারে প্রভু? ক্ষমা করবেন। থাকতে পারে, আমি তো বলছি কিরকম ভাবে। যেমন আমার মনে হয় না বাংলাদেশ যিনি যার মাধ্যমে জয় হয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি দেখছেন, মনে হয় এটা দেখছেন আপনি? না, আমি দেখিনি। আচ্ছা, উনি বাংলাদেশ স্বাধীন করার জন্য যে প্রচেষ্টাগুলো করছে, এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কেন বিশ্বাস করেন? কারণ বাই টু বাই আপনি এই ইতিহাসটা পড়ছেন, শুনছেন, এবং ক্রমান্বয়ে মানে প্রামাণিক ব্যক্তিদের মাধ্যমে আপনি সেটা বুঝছেন। এই কারণে বঙ্গবন্ধু নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি যে এই জায়গায় বন্দী হয়েছেন, এই জায়গায় ভাষণ দিয়েছেন, এই জায়গায় তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন, সেই কথাগুলো এই কারণে আপনি বিশ্বাস করেন, ঠিক না? ঠিক, যদি দেখেন বঙ্গবন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন, তো ভগবান শ্রীকৃষ্ণ যে এত বছর আগে এই জগতে আসছেন, এই জায়গায় কাজটা করছেন, এই জায়গায় সে কাজটা করছেন, ওই পরম্পরা সূত্রে হয়তো বঙ্গবন্ধুকে আপনি দেখেন নাই, কিন্তু ওনার কাজগুলো হয়তো আপনার বাবা দেখেছেন, ঠিক না? তো ঠিক আমাদেরও হয়তো আমি দেখিনি, আমার ক্রমান্বয়ে আমার সিঁড়িরা দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই কার্যক্রমগুলো, আর ওই সেন্ড অফ কমান্ড পরম্পরা ভিত্তিক ভাবে সে জ্ঞানটা আমাদের কাছে এসেছেন। এবং বঙ্গবন্ধুর এই ইতিহাসটা বিশেষ করে যতদিন দেশ থাকবে ততদিন আমরা আমাদের এরকম আরো কয়েক জেনারেশন চলে যাবে, কিন্তু এরকম কিছু ইতিহাস বই পড়লে ওনার ইতিহাসটা জানতে পারবে। আর যদি এখন আমরা কয়েকশো বছর পরে আমাদের নাতিপতিরা এসে বলবে, আরে আমরা তো বঙ্গবন্ধুকে দেখি নাই, আমরা এটা বিশ্বাস কেন করব? তাহলে তাদের চিন্তাটা কি ঠিক হবে? ঠিক হবে না। তো ঠিক ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, এরকম একটা কাজ হয়েছেন, এরকম ধর্মজ্ঞান প্রদান করেছেন, এটা প্রামাণিক সূত্রে ব্যাখ্যা রয়েছেন, শাস্ত্রে এটা প্রমাণ রয়েছেন, আর এখনো সেই স্থানগুলো বিদ্যমান রয়েছেন। হয়তো সেই স্থানের এখন কিছু কালক্রমে পরিবর্তন হয়েছেন, আগে হয়তো মাটি ছিল, জলাশয় ছিল, এখন পাকা ব্রিজ হয়ে গেছে, কালক্রমে এটা কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই স্থানগুলো আছে এখন। অবশ্যই। হরে কৃষ্ণ। আর কোন বিষয়? হরে কৃষ্ণ প্রভু, আমার যে প্রশ্নটা ছিল খুব সুন্দর উত্তর পেয়েছি আমি, যে আগে যেটা উনি ঢুকে গেছিল, যার জন্য আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাই নাই। তো অসংখ্য ধন্যবাদ, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। মামা দণ্ডবোধ প্রণাম মামা। হরে কৃষ্ণ। মামা, আপনি অনেক সুন্দর প্রশ্ন করছেন। আসলে সরি, অপরাধ ক্ষমা করবেন, আপনার প্রশ্নটা থেকে অনেকে উপকৃত হবে, কারণ আমরা অনেকেই জানি না যে আসলে গীতা মাহাত্ম্যটা জিনিসটা কি, এটা কি বিষয়টা, দৃশ্যটা কি। গীতা মাহাত্ম্য পরে বা আগে কোনো বিষয় না, মাহাত্ম্য হচ্ছে গীতাটা, এটার বিষয়টা কি, এটা কি নিয়ে আলোচনা, এটা করলে কি হবে আমাদেরকে, এইটা জেনে যদি আপনি গীতাটা অধ্যয়ন করেন, আপনাকে হৃদয়ে ধারণ করেন, সেটাকে জীবনে প্রয়োগ করেন, সেটাই হলো উত্তম। সেই জন্য গীতার মাহাত্ম্যটা জেনে রাখা দরকার, কিন্তু প্রতিদিনই যে প্রতিবারই যে আপনাকে পড়তে হবে এমন কোনো বিষয় না, ওটা আপনাকে হৃদয়ঙ্গম করার জন্য। এজন্যই আমার প্রয়াস ছিল জানার, যে কারণ আমি শুনে এসেছি, মানে আগে যারা আমাদের গুরুজনরা বলতো যে গীতা পাঠের পরে গীতা মাহাত্ম্য যদি আমরা না পড়ি তাহলে গীতা পাঠের কোনো মূল্য নাই। তো সেক্ষেত্রে, কারণ অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেয়, তো এই প্রভু তো এদের দর্শন পাওয়া তো আমাদের খুবই ভাগ্য জুড়ে, আমরা এরকম প্রভুদের দর্শন পেয়েছি, তো একটু জেনে রাখলে ক্ষতি কি? যার জন্য আমার প্রয়াস যে সঠিক জিনিসটা যদি আমি জানতে পারি। সবাই উপকৃত হয়েছে আপনার মাধ্যমে। ধন্যবাদ সকলকে। যদি কারো কোনো বিষয়, হ্যাঁ বলছিলাম যে এই আমার কাছে এই গীতাটাই আছে আপনি যেটা দেখালেন, তো এটা পাঠ করার শুরুটা কিভাবে আমি করব, বা এটা প্রথমের যে মুখবন্ধ যে বিষয়টা আছে
এটার আমি আপনাকে একটু বলছি, সম্ভব হলে একবার শ্রীমদ্ ভগবদ গীতা শুরু থেকে পড়বেন, গ্রন্থকারের পরিচিতি পড়বেন, হ্যাঁ, তারপর ভূমিকাটা পড়বেন এবং মুখবন্ধটা পুরোটা পড়বেন। একদিনে না পড়তে পারলো যেটুক এক পাতা দু পাতা যেটুক করে পড়তে পারেন। এগুলা পড়লে, যেমন গ্রন্থকারের পরিচিতিটা পড়লে আপনি যিনি লিখছেন ওনার সম্বন্ধে জানতে পারবেন, এবং ভূমিকাটা পড়লে ওনার মনোভাব উদ্দেশ্যগুলা ভালোভাবে জানতে পারবেন। আবার মুখবন্ধটা পড়লে পুরা গীতার যে সারমর্মটা খুব ভালোভাবে আপনি অনুভব করতে পারবেন, পুরো গীতার ভূমিকাটা যদি পড়তে পারেন। আর যেমন ভগবত গীতা পড়ার আগে যেমন ভগবানের কথা তো যেন আমি জানতে পারি, বুঝতে পারি, তার জন্য পূর্বতন আচার্য বৈষ্ণবদের কাছে হয়তো বন্দনা করতে পারেন। এই যে আমরা অজ্ঞান গীতা পড়ার আগে, ভাগবত পড়ার আগে যে মঙ্গল আচরণ করি, যদি পারেন এটা করবেন। অন্তত বেশি কিছু করতে না পারেন অন্তত মানে পঞ্চতত্ত্ব হরিনাম করে ওম নমো ভগবতে বাসুদেব এটা 3 বার বলে আমরা শুরু করতে পারি। আর গীতার মুখবন্ধে আপনার হ্যাঁ প্রণাম মন্ত্রগুলো দেওয়া আছে, ওগুলা দেখে আপনি করতে পারেন। করে একটা অন্তত শ্লোক সময় থাকলে বেশি করে পড়বেন, একটা শ্লোক এবং তাৎপর্যটা একটু মনোযোগ সহকারে পড়ে প্রণাম করে রেখে দিতে পারেন। না, মুখবন্ধ, হরে কৃষ্ণ প্রভু, মুখবন্ধর মধ্যে দেখা যায় যে প্রথমে অনেকগুলা শ্লোকই আছে। তো একটা হলো যে এই যে যেটা মানে অজ্ঞানতিমিরান্ধস্য যে এইটা শ্লোকটা মানে সর্বপ্রথম, তারপরে আছে গুরু প্রণাম, তারপরে আছে ওই কৃষ্ণ প্রণাম, তারপরে এই রাধা প্রণাম, তারপরে গুরুদেবের প্রণাম। এগুলি কি সবগুলি আমার শুরুতে পড়তে হবে নাকি না? পড়তে পারলে ভালো, যদি পড়তে পারেন তাহলে ভালো। হ্যাঁ, মানে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এই মন্ত্রটা বলার মাধ্যমে আমরা আমাদের গুরুদেবদেরকে কি করতে পারি, কাছে প্রার্থনা করতে পারি যেন এই গীতার জ্ঞান আমরা লাভ করতে পারি। যদি পারেন, আমি বলবো তো আপনি তো হঠাৎ করে সবগুলো মুখস্থ করতে পারবেন না, অন্তত দেখে দেখে যদি কয়েকদিন পড়লে দেখবেন যে এগুলো অভ্যস্ত হয়ে যাবে, তখন মুখস্থ হয়ে যাবে। এই পুরো শ্লোকগুলো বলতে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। যখন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন মুখস্থ বলতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর একবার তাড়াহুড়া করে পড়লো, আমি যেটা বললাম আর কি, শুধু হ্যাঁ গুরু প্রণাম মন্ত্রটা বলে পঞ্চতত্ত্ব হরিনাম করে হ্যাঁ ওম নমো ভগবতে বাসুদেব 3 বার বলে আপনি অধ্যয়ন শুরু করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। প্রভু প্রভু আমাদের হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার অপরাধ ক্ষমা করবে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রভু। আমি প্রশ্ন করব। হ্যালো, আগে বলেন প্রভু। হ্যাঁ প্রভু, আমি একটা ইউটিউবে আমি কলকাতার একজন ভাগবত পাঠ করছে বাগে, ওই যে রামায়ণ কীর্তন করে, আমি রামায়ণ কীর্তনের মধ্যে দেখলাম প্রভু যে আমরা তো জানি যে আমাদের যে বাথরুম আছে, বাথরুমটা তো অপবিত্র স্থান। এখানের মধ্যে আমাদের কোনো ভগবানের নাম কীর্তন করা যায় না, বাকি কোনো গীতার কোনো আলাপ আলোচনা করা যায় না, এখানে তো পবিত্র স্থান। কিন্তু উনি রামায়ণের মধ্যে বলছে যে নাকি বাথরুমের মধ্যে বসেও ভগবানের নাম করা যায়, বাকি যে কোনো ভাগবত পাঠের যে কোনো শ্লোক বাকি কোনো কিছুগুলা স্মরণ করা যায়। এটা আমি বুঝতে পারিনি প্রভু, এই জায়গার মধ্যে কিভাবে সম্ভব? না, বাথরুমে তো আপনি কোনো গ্রন্থ নিবেন না, কোনো গ্রন্থ না গ্রন্থ নিবেন না, কিন্তু আপনি ভগবানকে, আমি বলছি ভগবানকে যে কোনো জায়গায় আপনি স্মরণ করতে পারেন, ভগবানের নাম গুণ যে কোনো স্থানে, পবিত্র অপবিত্র যে কোনো স্থানে স্মরণ করতে পারেন। বাথরুমে গেলে তো আমার মৃত্যু হতে পারে, আর ওখানে থেকে যদি আমি ভগবানকে স্মরণ রাখতে পারি, ওই সময় মৃত্যু হলে আমার মঙ্গল হবে। আর রামায়ণে এরকম একটা লীলা আছে, হনুমান যখন আকাশ পথ দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, নিচ থেকে এক ভক্ত সুন্দরভাবে রাম নাম জপ করছেন, আর এর রাম নাম জপ শুনে হনুমান তো খুব পাগলের মতো ছুটলেন, আমার প্রভুকে এত ভালোবাসে, সে কে, তাকে দেখতে আসেন। আকাশ পথ থেকে নিচে নেমে আসেন, হ্যাঁ, পুরা গ্রামে খোঁজ করতেছেন, নাম শুনতেছেন, ব্যক্তিকে দেখতেছেন না।
বাড়ি খোঁজ করতেছেন, ঘর খোঁজ করতেছেন, দেখে যে এক বাথরুমের ভিতর থেকে সে নামটা আসতেছে। আর যখন ওই লোক বাথরুম সেরে বেরিয়েছেন, তাকে খুব ভাবে এক থাপ্পড় দিলেন, আসলেন। তো ভগবান শ্রী রামচন্দ্রের কাছে এসে দেখে ভগবান শ্রী রামচন্দ্র খুব মন খারাপ, বলছে প্রভু আপনার মন বিষণ্ণ, তুমি আমাকে এভাবে আঘাত করলে। আমি আপনাকে আঘাত করছি প্রভু, কি বলেন প্রভু? তখন ভগবান শ্রী রামচন্দ্র বলেন, আমার কোন ভক্ত যখন আমাকে স্মরণ করেন তখন আমি তার মধ্যে অবস্থান করি, যেখানে আমার গুণ কীর্তন হয় তার মধ্যে আমি অবস্থান করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তখন ভগবান শ্রী রামচন্দ্রের এই কথা শুনে হনুমান স্তব্ধিত হয়ে গেলেন। ওই আঘাত আমার প্রভু নিজে গ্রহণ করেছেন। হ্যাঁ, তার মানে হনুমান এখানে বুঝতে পারছেন প্রভুর নাম যে কোনো স্থানে আমরা করতে পারি, কিন্তু হয়তো গ্রন্থ কিছু বিষয় স্মরণ করতে পারি, এটা কোনো বিষয় না। তার মানে আমি মালা দিয়ে বসে আমি বাথরুমে জব করবো, বিষয়টা এরকম না। মানে ভগবানের নাম যে কোনো স্থানে করতে পারবো। এটা আরেকটা উদাহরণ আমাদের পূজ্যপাত প্রেসিডেন্ট প্রভু দিয়েছিলেন। হ্যাঁ, বলছে যেমন সাবান ইউজ করা হয় ময়লাকে দূর করার জন্য, এখন কেউ মানে যে কোনো অপবিত্র জায়গা পবিত্র হবে যদি কৃষ্ণ নাম করা হয়। আর এখন কেউ যদি করে না আমি ওখানে সাবান লাগাবো না, যদি আমার সাবানটা যদি অপবিত্র হয়ে যায়, ময়লা যদি আমার সাবানটাকে নষ্ট করে দেয়, ময়লা দূর করার জন্য তো সাবান, হ্যাঁ, সাবানকে দূর করার জন্য ময়লা না, বুঝতে হবে। ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ আপনাকে। প্রভু এই প্রশ্নটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? আগে শুনতে পাচ্ছি। আমি একটু প্রশ্ন একটু জানার জন্য প্রভু আগে প্রভু বলছি কি যে আমাদের যে এই মহাভারতের যে অনেক কাহিনীটা, এইটা তো আমাদেরকে বুঝার জন্য অর্জুনের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভগবান বুঝিয়েছেন, কিন্তু এই যে মহাভারতের যে মেন ভূমিকা তো ধৃতরাষ্ট্রের, মেন যে ভূমিকাটা এটা কিন্তু ধৃতরাষ্ট্রের মাধ্যমে, মানে এটা আমরা বুঝতে পারি যে ধৃতরাষ্ট্র হইলো মেন পুরাটা মহাভারতের যে কাহিনীটা। ধৃতরাষ্ট্র বুঝতে পারছেন প্রভু? আগে বলুন বলুন। যে মহাভারতের যে পুরা প্রথম থেকে আর শেষ পর্যন্ত এটা পুরা ভূমিকাটা তো ধৃতরাষ্ট্রেরই। বলুন। আচ্ছা, কিন্তু এইখানে শ্রীকৃষ্ণ ভগবান আমাদেরকে বুঝার জন্য অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেটা আমাদেরকে দিয়েছেন, অর্জুনের মাধ্যমে নাকি? আগে কিন্তু বুঝতে পারছেন প্রভু? আগে 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 বলুন প্রভু বলুন। অমল প্রভু আপনার কথা সবাই শুনতেছে। অমল প্রভু আপনি বলুন, আপনার কথা পুরোটাই বলুন, প্রভু সব শুনতেছে, কৃপা করে বলুন আপনি। শ্রীমদ ভাগবত গীতাটা তা পুরো মহাভারতের কাহিনীটি তো তুলে ধরেছে। আগে বলুন। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আগে। মহাভারতের পুরো কাহিনীটাই আমাদের শ্রীমদ ভাগবত গীতার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি সেটা তুলে ধরেছে, কিন্তু এইখানটায় ধৃতরাষ্ট্র হইলো এই মহাভারতের পুরা মূল ভূমিকা আছেন। আর শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনের মাধ্যমে আমাকে বুঝিয়েছেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন, ঠিক না? যাই হোক, এইখানে আমরা এখন আমরা জানতে পারছি প্রথম অধ্যায়ের মাধ্যমে যে ধৃতরাষ্ট্র যে এই যে মহাভারতের যে পুরা মানে ভূমিকাতে আছেন, সেটা ধৃতরাষ্ট্রেই এই মাধ্যমে আমরা সম্পূর্ণ তার পুরো এই আমরা এইটার মাধ্যমে মানে মহাভারতের মধ্যে জানতে মানে ভূমিকাটা তুলে মানে জানতে পারছি আর কি। হরে কৃষ্ণ, ধন্যবাদ অমল প্রভুকে। বিশেষ করে গীতাটা একই টাইমে দুই জায়গায় উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, একই টাইমে দুই জায়গায় উপস্থাপন করা হয়েছে।
হস্তিনাপুরে এবং কুরুক্ষেত্রে উত্থাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে, এবং সেই এটাকে ভিডিও আকারে ভিডিও কম্প্রেশনের মাধ্যমে সঞ্জয় আবার হস্তিনাপুর দেখছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়েছেন, আপনাদের দীর্ঘ সময় একসাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমরা বলছি 1 ঘন্টার মধ্যে আমরা সমাপ্ত করব, কিন্তু আজকে প্রায় একটা সেকেন্ড প্রভু। হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু বলুন। এই আমার মাতাজি একটু জানতে চাইতেছে, আমাদের মাতাজি গৃহিণী, যে কুরুক্ষেত্র ধর্মের যে চাষ করলেন, যে ওনার নামটা কি জানতে চাইতেছে, কে চাষ করতেছিলেন? ধর্মরাজ কুরু নামে ওনাকে সম্বোধন করেছেন। না চাষ করছে, যে চাষ করতেছিল ওনাকে বলছেন ধর্মরাজ কুরু। আচ্ছা, ধর্মরাজ কুরু, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সকলকে প্রার্থনা করব আমার জন্য কি প্রার্থনা করবেন। অনেক সময় দিয়েছেন প্রভু আজকে। হরে কৃষ্ণ। ওকে, আমাদের শান্তামা জীবন, হরে কৃষ্ণ প্রভু, আমাদের শান্তা মাতা জীবনে কিছু বলতে যাচ্ছে, বলরাম প্রভু কিছু বলতে যাচ্ছে। শান্তা মাতাজি বলুন আগে। আজকে মাতাজি বলুন। হ্যাঁ, শান্তা মাতাজি বলুন। না প্রভু, আজকে আর বলবো না, আগামী সপ্তাহে বলবো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। শ্রীমদ্ ভগবত গীতা বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম, অপরাধ ক্ষমা করবেন। সকলে যেন আপনার রাতুল চরণের দণ্ডবত প্রণতি। জয় শ্রী প্রভুপাদ। প্রভু প্লিজ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেক ভালো লাগলো ক্লাস, অনেক উৎফুল্ল প্রভু। প্রভু আপনার মাধ্যমে আমরা সুন্দর উপভোগ করতে পারছি। আমার মাধ্যমে কিছু না, আমি আছি আপনার সাথে। আপনি তো সব ওখানে আমাদেরকে তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। হরে কৃষ্ণ। বলুন। আমি যারা জুম ব্যবহার করছেন, জুমের আইডিতে আপনার নামটা লিখবেন, তাহলে আমাদের আপনাদের নিয়ে কথা বলতে একটু ভালো হবে। যারা অনেকে হয়তো ইনস্টল করছেন, করার পরে আর নামটা চেঞ্জ করে নিচ্ছেন, মোবাইলের নাম আছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের জুম আইডির নামটা একটু চেঞ্জ করবেন, তাদের ব্যক্তিগত নাম। এইটা মুকুন্দ বাবুকে বলে দেন, মুকুন্দ বাবুকে বলে দেন যে জুমের মুকুন্দ বাবু, আপনি সবাইকে বলেন যাতে সবাই ওনাদের। আমাদের শাম প্রভু, আপনি খেয়াল করছেন আমাদের তপন প্রভু কত সুন্দর নাম লিখছে, তপন দাস। হ্যাঁ, আপনার শুধু আইফোন লেখা। হ্যাঁ, আপনি তো ইয়াং, আপনার মামা হয়ে এত সুন্দর করছে, আর আপনি এখন করতে পারেননি বাবু। না, হয়েছে কি, আসলে আমি যখন ডাউনলোড করতে গেছি, ওই ডাউনলোড হয় নাই, অটোমেটিক চালু হয়ে গেছে, এই কারণে আর ওই আমার প্রোফাইলটা করা হয় নাই। ঠিক আছে, তাহলে এখন করবেন আবার। যে কোনো মুহূর্তে করা যায়। হরে কৃষ্ণ প্রভু। না, এই জয়েনের সময় নামটা চেঞ্জ করলে হবে। আর আগে আপনি যখন, আমি বলছি, আপনারা যখন জয়েন করেন তখন কি আর নামটা চেঞ্জ করলে হবে? হ্যাঁ, নিচে জুম আইডির নিচে লেখা থাকে চেঞ্জ নেম, ওখানে চেঞ্জ করলে নামটা চেঞ্জ করবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন, আর আপনাদের এই উপস্থিতি সর্বদাই কামনা করি। আগামীকাল ঠিক সকাল 11টা থেকে ক্লাস হবে, ত্রিভঙ্গ শ্যামদাস ব্রহ্মচারী ক্লাস দিবেন, আর আমাদের রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রত্যেক শনিবার 10টার দিকে ক্লাস দিবেন। তো আপনারা সবাই কৃপাপূর্বক উপস্থিত থাকবেন, এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে। আগামীকালের ক্লাসে তো আছে আগে প্রভু, কালকেও আছে, কালকে আছে 11টায় কিনা জানি না, 11টায় শুরু হবে কিনা জানি না এখনো। 11টায় আনলিমিটেড টাইম করে। আমি আসলে ভাগবত পাঠিয়েছিলাম তো, 11টা শুরু হবে কিনা জানি না, আনলিমিটেড না।
না 11টায় ক্লাস শুরু হবে। যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো গ্রুপের মাধ্যমে। ধন্যবাদ। আর সকলের জন্য আমি আপনারা যদি আবার শুনতে চান তাহলে আমাদের নামহট্ট প্রচার বিভাগ ইসকন কুমিল্লার একটা পেজ আছে। প্রভু জানেন, প্রভুকে বলবো সবাইকে যাতে সেই লিংকটা দেন। হ্যাঁ দিয়ে দেব প্রভু। ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো হইছে। পুনরাবৃত্তি করতে হবে। আপনারা নোট করার সময় যদি নোট করতে চান আমাদের ক্লাসটা আবার শুনতে পারবেন। ঠিক আছে। লিংকটা ছিল কি? নামহট্ট প্রচার বিভাগ ইসকন কুমিল্লা, বাংলায় লিখবেন। আমাদের এখানে যে আইডিটার নাম আছে এই নামটা লিখলে হবে, নামহট্ট প্রচার বিভাগ। ইউটিউবে যেটা বলছিলেন, ইউটিউবে পাবেন, আপনার ফেসবুকে পাবেন। আচ্ছা ঠিক আছে। ইউটিউবে তো গোলক যাত্রা না? ইউটিউবের নাম তো গোলক যাত্রা। কিন্তু আমি গোলক যাত্রা নামে কোনো প্রোফাইল পাই নাই, এগুলি আছে না, অন্য কিছু আছে। আমি বলছি আপনাকে, মেবি স্পেলিংটা একটু ইয়া ছিল, GOLOK স্পেস YATRA। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট পড়বো, একটু কৃপা করে আমাকে আবার একটু রিপিট করেন। GOLOK যাত্রা, তারপরে YATRA। YATRA। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। ঠিক আছে। আর আপনারা আমাদের নামহট্ট প্রচার বিভাগের একটা পেজ আছে, আমাদের নামহট্টের সমস্ত খবরাখবর আপনারা জানতে পারবেন ওই পেজের মাধ্যমে। এই ক্লাসগুলো থাকে ওখানে। মেইনলি আমরা নামহট্ট প্রচার বিভাগের ব্যবস্থাপনায় এই ক্লাসটা শুনতে পাচ্ছি। আপনারা এই ক্লাস সম্পর্কে বা অন্যান্য ক্লাসও আছে, ওই ক্লাসগুলো শুনতে পারবেন, প্রভুর দেওয়া ক্লাসগুলো। তো আপনারা নামহট্ট প্রচার বিভাগ পেজে ফলো করতে পারেন। আসলে ক্লাস অনেকেই দেয়, সবার মানুষকে বোঝানোর ক্ষমতা থাকে না। প্রভু মুখ থেকে যেভাবে মানে ঠিক আছে বাবু, তাহলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। তাহলে আমি কি এন্ড করব ক্লাসটা? ওকে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবার সিজন ধন্যবাদ, প্রণাম। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ।